প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে জয় পরাজয় ছাপিয়ে পঞ্চম দিনে ম্যাচ নেওয়ার লক্ষ্য টাইগারদের। ফিট হওয়া একাদশে লিটন দাস। অনিশ্চয়তায় ভারতীয় দলের বাংলাদেশ সফর। ঢাকায় ক্রিকেটারদের পাঠানো নিয়ে মেলেনি দিল্লির গ্রিন সিগন্যাল। সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ নিশ্চিত করল বিসিসিআই। 10 বছরের সম্পর্কের সফল পরিণতি। রোনালদো ও জর্জিনার বহুল আলোচিত বিয়ে সম্পন্ন। কঠোর গোপনীয়তায় পর্তুগালের কাসকাইসে আনুষ্ঠানিকতা। এবং সুপার কাপ দিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট আসর। শিরোপার লড়াইয়ে হট ফেভারিট পিএসজির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। সালজবুর্গে ভক্তদের উন্মাদনা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। শুরু করব বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ দিয়ে। ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন। সিরিজের প্রথম টেস্টে অজিদের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজ। স্বাগতিকদের পেস আর বাউন্সি কন্ডিশনে হার জিত ছাপিয়ে ম্যাচটা 5 দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। ফুল ফিট হয় একাদশে ফিরেছেন লিটন দাস। অন্যদিকে মূল ক্রিকেটারদের পাশাপাশি 5 পেসার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। অস্ট্রেলিয়া থেকে জানাচ্ছেন তারেক হাসান শিমুল। হাসি মুখে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশন। ডারউইন টেস্টের আগের দিন ফুরফুরে মেজাজে পেট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত। শক্তিমত্তায় দুই দলের অবস্থান দুই দিকে। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বরে থাকা দলটার বিপক্ষে যে তাদের কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে তা জানা আছে শান্তর। তবে সাম্প্রতিক পারফরমেন্স আভাস দিচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতার। মারারা স্টেডিয়ামের মূল মাঠে গা গরম শেষে স্কিল ট্রেনিংয়ে নামেন সিমন্স বাহিনী। মোহাম্মদ আশরাফুল আর আশিক মজুমদারকে দেখা গেল স্লিপ ক্যাচিং অনুশীলনে। পেস লড়াইয়ে স্লিপ ক্যাচিংটা যে বেশ গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। উইকেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। গ্রাসি উইকেটে দায়িত্বটা থাকবে বোলারদের, তবে ব্যাটসম্যানদের খেলতে হবে লম্বা ইনিংস। সেই গুরুত্বই দিলেন টাইগার অধিনায়ক। নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে। চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয় কালে ভাদ্রে। শান্ত লাকি অধিনায়ক সেই সুযোগটা পেয়েছেন। একই সঙ্গে সিরিজটা স্মরণীয় করে রাখতে মুখিয়ে দল। সবাই উজ্জীবিত, ভালো ক্রিকেট খেলতে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হলেও ম্যাচটা নিয়ে যেতে চান পঞ্চম দিনে। না, ভালো লাগছে এখানে সে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। ওইখান থেকে হেঁটে আসার বিষয়ে খুব বেশি এমন কিছু কাজ করে নাই, বাট হ্যাঁ আমার মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি। আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। প্রথম টেস্টের আগে নির্ভর অজিরা অনুশীলনটাও রেখেছে ঐচ্ছিক। যে 2-1 এসেছেন তারাও ফিল্ডিং আর হালকা অনুশীলনে সময় কাটিয়েছেন। হাসি খুশি প্রেস কনফারেন্সে কামিন্স জানিয়ে দিলেন একাদশটা। তবে বাংলাদেশ নিয়ে প্রশ্নে সতর্ক উত্তর। হালকাভাবে নয়, বরং শক্ত প্রতিপক্ষ মানছেন টাইগারদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে। তারা শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচটা এত সহজ হবে না। বাংলাদেশ নিয়মিত অস্ট্রেলিয়া সফর করুক, সেটা আমরাও চাই। ভিন্ন দেশের বিপক্ষে খেললে অভিজ্ঞতাও হবে। উইকেটে পেসাররা সুবিধা পাবে। দারুণ লড়াই হবে আশা করি। ডারউইনে 23 বছর আগের স্মৃতি নতুন করে লিখতে চান টাইগাররা। শেষ হচ্ছে 23 বছরের অপেক্ষা। ডারউইনে মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। আইসিসি র্যাঙ্কিং এ দুই দলের অবস্থান বলে দেয় লড়াইটা হতে যাচ্ছে অসম। তবে সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে। শান্ত তাই আশাবাদী কঠিন একটা লড়াই উপহার দিতে। ডারউইনের মারারা স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। 23 বছর আগে বাংলাদেশ সবশেষ যে ম্যাচটা অস্ট্রেলিয়াতে খেলেছিল এবং সেই দলের সদস্য হাবিবুল বাশার সুমন তিনি প্রধান নির্বাচক এবং তিনি রয়েছেন দলের সঙ্গে। আজকে অনুশীলনটা যেমনটা দেখছিলাম তিনি নাজমুল হোসেন শান্তর সঙ্গে লম্বা সময় কথা বলছিলেন।
তার সেই অভিজ্ঞতাটা হয়তোবা শেয়ার করছিলেন তিনি দলের সঙ্গে, এবং পাশাপাশি বাংলাদেশের যে একাদশটা নির্বাচন করা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই এই কন্ডিশনে স্বাভাবিকভাবে উইকেটটাতে যেমন গ্রাস রয়েছে, সেই কারণে কিন্তু পেসাররা বাড়তি সুবিধা পাবে, সেটা শান্ত বলছিলেন প্রেস কনফারেন্সে এসে। পাশাপাশি বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে যেই শঙ্কা কিংবা চিন্তার জায়গাটা ছিল লিটন দাসকে নিয়ে, তার বিষয়টা নিয়ে একটা আশার খবর শুনিয়েছেন শান্ত। অনুশীলনও দেখেছি আমরা, তিনি ব্যাটিং করেছেন বেশ খানিকটা সময়, দলের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেছেন, তারপরে ব্যাটিংটা করেছেন, এবং শান্ত কিন্তু একেবারে জানিয়ে দিয়েছেন পুরোপুরি ফিট আছেন লিটন দাস, এবং তাকে নিঃসন্দেহে একাদশে দেখা যাবে। স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের টেস্ট ব্যাটিং এর কথা যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে যে ধারাবাহিক রান পাওয়া কিংবা অ্যাভারেজটা যাদের ভালো, তার মাঝে লিটন দাস নিঃসন্দেহে সবার আগে থাকবেন। মুশফিকুর রহিমের কথা বলতে হয়, তার ক্যারিয়ার লম্বা প্রায় 21 বছরের ক্যারিয়ারে তিনি প্রথমবার এখানে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। তিনিও একটা মাইল ফলকের সামনে আছেন, তিনিও চাইবেন ব্যাট হাতে ভালো কিছু উপহার দিতে। তবে শান্ত যেই বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে আসলে এখানে পেস বোলাররা অনেক বেশি সুবিধা পাবে। দিনের প্রথম সেশন কিংবা দ্বিতীয় সেশনটা যদি আসলে ভালোভাবে বাংলাদেশ কাটাতে পারে, যদি ব্যাটিংয়ে যায় অথবা বোলিংয়ে গেলে তাসকিন, এবাদত এবং কি হাসান, এই তিনটা পেসারকেই হয়তোবা বাংলাদেশ খেলাবে। যদি সৌম্য সরকারকে নেওয়া হয় একাদশে, সেক্ষেত্রে কিন্তু একটা অপশনাল পেস বলার, মিডিয়াম পেস বলার সৌম্য সরকারকে পাবে। যদিও সৌম্য সরকার লম্বা সময় পর তিনি কিন্তু টেস্ট দলে ফিরেছেন। এখন পর্যন্ত আসলে যেটা বোঝা যাচ্ছে যে সৌম্য, আমরা আজকে অনুশীলনেও দেখেছি বেশ খানিকটা সময় ব্যাটিং করেছেন, সাদমানের সঙ্গে হয়তোবা তাকে দেখা যেতেও পারে। স্পিনে আমরা দেখছি যে তাইজুল এবং কি মিরাজ, এই দুজনকেই আসলে রাখা হবে। পাশাপাশি অজি অধিনায়ক আসলে যেমনটা তিনি বলছিলেন যে অস্ট্রেলিয়া তারা নাম্বার 1 র্যাঙ্কিং এ থাকলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স গুলো দেখেছে, বাংলাদেশের যে তাদের সাদা বলের দল সফর করে গেছে, সেই সফরে বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসাও করেছেন। নাহিদ রানা নেই এই সিরিজে, বাংলাদেশ নাহিদ রানা থাকলে হয়তো বা একটু বাড়তি সুবিধা পাবে, তবে পেতো, সেই ক্ষেত্রে আসলে তাকে নিয়ে আক্ষেপ করেছেন শান্ত। তবে ভালো একটা শুরু চান এই ডারউইনে। তো আমার কাছে ম্যাচের আগের দিনের সবশেষ এই ছিল। ডারউইন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল, জানাচ্ছিলেন কাল যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে সেই টেস্টের আগে সবশেষ তথ্য। এদিকে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে হার জিতের চেয়ে 5 দিন খেলাটাই হবে বড় অর্জন, আর সেটা করতে হলে মূল দায়িত্ব ব্যাটারদের। ডারউইনে লড়াকু মানসিকতা দেখাতে হবে ক্রিকেটারদের। স্মিথ হেডদের সামনে বোলারদেরও ধৈর্যহারা না হওয়ার পরামর্শ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। বিসিবিতে নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে বহুদিন ধরে অনিশ্চয়তায় আছেন মোহাম্মদ রফিক। প্রতিশ্রুতি দিয়েও বুলবুলের আমলে দেয়া হয়নি, দায়িত্ব এখনও বুঝে পাননি তামিম ইকবালের বোর্ডের থেকে। অস্ট্রেলিয়ার মাটিতে এবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হয়তো স্কোরবোর্ডে নয়, ক্রিজে 5 দিন টিকে থাকা। অজি বোলারদের পেস, বাউন্স আর মুভমেন্টের সামনে প্রতিটা বলই যেন অগ্নি পরীক্ষা। আমি অস্ট্রেলিয়ার সাথে অনেক ম্যাচ খেলেছি, তো ওরা প্রফেশনাল কী জিনিস ওদের শিক্ষা নিতে হয়। তা আমি মনে করি যে বাংলাদেশে এখান থেকে কিছু যদি শিখে আসে, আমি বলি যে ম্যাচটা হারুক, বাট 5 দিন যে হারুক। ওরা দেখা যায় 4টা বল আপনি আউটসাইডে অফ স্টাম্প করে আর 2টা বল অ্যাটাক করে, আর নাহলে দেখা যায় 2টা বল আপনি বাউন্সার মারে, 4টায় কিন্তু আউটসাইডে অফ স্টাম্প। তা আমি একটা সাজেশন, যদি টিমে থাকতাম একটা সাজেশন যে বল ছাড়া শিখো। টেস্ট ম্যাচটা যত আপনি বল ছাড়বেন তত আপনার বেনিফিট হবে, তত সময় পাচ্ছেন, তত আপনি দেখা যায় আইসাইড ক্লিয়ার হচ্ছে। শুধু ব্যাটিংয়ে নয়, বোলারদের সামনেও কঠিন চ্যালেঞ্জ। স্মিথ কিংবা হেডের মতো ব্যাটারদের বিপক্ষে দ্রুত উইকেট পাওয়ার তাড়নায় পরিকল্পনা বদলানো যাবে না। ধৈর্য ধরে একই জায়গায় বোলিং করে যেতে হবে, পরামর্শ সাবেক অলরাউন্ডারের। এই ধৈর্যের পরীক্ষা মোহাম্মদ রফিক নিজেও দিচ্ছেন। প্রথম টেস্ট জয়ী দলের সদস্য থেকে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, মাঠের সেই অভিজ্ঞতা এখন কোচিংয়ে কাজে লাগাতে চান সাবেক এই ক্রিকেটার। বুলবুলের আমলে পেয়েও ছিলেন দায়িত্ব, কিন্তু তামিম আমলে বদলে যায় সব। সুযোগের অপেক্ষাটা দিন দিন আক্ষেপে পরিণত হচ্ছে রফিকের। আপডেট কিছু না, বাট আমি ইলেকশন আগে 2-3 দিন আগে আমি তামিমের সাথে কথা বললাম। হ্যাঁ, আমি শাহরিয়ার নাফিসের থেকে আমি দেখছি ফাইলটা, ইলেকশনের পরের দিনকেই আপনার সাথে আমি বসবো। তারপরে তো দেখা যায় শ্রীলঙ্কা সিরিজ গেল, শ্রীলঙ্কা চলে, ওই আবার দেখায়
লন্ডন চলে গেল, তো এরপরে আর কথাবার্তা হয়নি। এরা অনেক কিছু নিয়ে কাজ করতেছে, অনেক ব্যস্ত আছে, হতে পারে এই ফাঁকে আমার কথার স্মরণ নেই। এরই মধ্যে বিসিবির বিভিন্ন দায়িত্বে রুবেল, বিদ্যুৎ সহ সাবেক ক্রিকেটারদের যুক্ত করার আলোচনা চলছে। তখন রফিকের প্রশ্ন, দেশের ক্রিকেটে তার জায়গাটা কোথায়? আমার তো যদি বেটার পায় তা আমাকে কেন নিবে, বাট আমি যদি আমারতে যদি অনেক খারাপ হয় তা আমার রিকোয়েস্ট থাকবে কেন আমাকে নেবেন না। এদিকে বিসিবির ঘরোয়া ক্যালেন্ডার নিয়েও আক্ষেপের শেষ নেই রফিকের। তার মতে কোনো লক্ষ্য ছাড়াই বছরের পর বছর চলছে ঘরোয়া ক্রিকেট। দুঃখের বিষয় বলি যে আমাদের যে ডোমেস্টিকে আপনার যে কালচার বা যে ক্যালেন্ডার তৈরি করে, আমি মনে করি যে ওই রকম প্রিপারেশন তৈরি করে না। খেলা চালাচ্ছি কিন্তু আমাদের টার্গেটটা কি, কোনো টার্গেট ছাড়া কিন্তু আমরা খেলা চালাচ্ছি। তা আমি মনে করি যে কোনো জিনিস টার্গেট থাকতে হবে। এই সামনে বিশ্বকাপ খেলা আছে, আপনি 50 ওভার ওডিআই, আপনি ওইভাবে এখানে প্রিপারেশনটা নেন। যদিও এবার ঘরোয়া ক্রিকেট নিয়ে মহাপরিকল্পনা বিসিবির, এক মৌসুমে আয়োজন করতে চায় 9 টুর্নামেন্ট, তবে তা বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনে শেষ হোক ডারউইন টেস্ট, এমনটা চান না ভেন্যুর পিচ কিউরেটর জ্যাক পাবলিচ। বরং মারাডা স্টেডিয়ামে দেখা মিলবে ভারসাম্যপূর্ণ উইকেটের। রান করার সুযোগ থাকবে, বাকি কাজটা করে দেখাতে হবে শান্ত লিটন মুশফিকদের। সাম্প্রতিক সময়ে ঠিক সেখানেই ভুগছে টিম বাংলাদেশ। বাংলাদেশকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মারাডা স্টেডিয়ামের। সেই বাংলাদেশের হাত ধরেই দীর্ঘ 22 বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় এই ভেন্যু। এই ভেন্যুর পিচ নিয়ে তাই আছে অনেক কৌতূহল। স্বাগতিকরাও খুব একটা জানে না কেমন হবে উইকেটের আচরণ। ড্রপ ইন পিচ হওয়ায় ওই কৌতূহল পেয়েছে বাড়তি মাত্রা। বোলারদের জয় জয়কার নাকি ব্যাটারদের জন্য থাকবে কিছু, আপাতত সেটাই কোটি টাকার প্রশ্ন। উত্তর কিছুটা মিলেছে ভেন্যুর পিচ কিউরেটরের কাছে। জ্যাক পাবলিচ জানালেন, প্রথম টেস্টের জন্য ভারসাম্যপূর্ণ পিচ বানানোর সর্বোচ্চ চেষ্টা করছে তার দল। এমন একটা মানসম্মত পিচ হবে যেখানে রান উঠবে, বোলাররাও চেষ্টা করলে কিছু সহায়তা পাবে। এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো অবস্থায় আমরা নেই, তাই আমরা এমন একটা ভারসাম্যপূর্ণ পিচ বানিয়েছি যা সত্যিই খেলার জন্য উপযোগী। 2003-এর সফরে টেস্ট শেষ হয়েছিল তৃতীয় দিনের শুরুতেই। কোনো ইনিংসেই 200 পেরোতে পারেনি আশরাফুল বাশাররা। তবে 5 দিনের খেলা আগে শেষ হলে ব্রডকাস্টারদের আর্থিক ক্ষতি বাড়ে। এবার তেমনটা চান না জ্যাক পাবলিচ, তাই বাংলাদেশি ব্যাটারদেরকেই ভালো করার তাগাদা এই অজির। আদর্শ অস্ট্রেলিয়ান পিচ কাকে বলে তা বলা কঠিন। সত্যি বলতে আমি নিজেও ঠিক জানি না। কখনোই 2 দিনে টেস্ট শেষ হোক তা চাইবো না, তবে সত্যি বলতে এটি আমাদের হাতেও নেই। আমরা শুধু উইকেট প্রস্তুত করি আর বাকি কাজটা খেলোয়াড়দের। তবে ওই রান করাটাই তো সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। স্টার্ক কামিন্সদের সামলাতে সেরাটা দেওয়ার বিকল্প নেই শান্ত লিটন মুশফিকদের সামনে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজ আর প্রস্তুতি ম্যাচে যে পারফরমেন্স করেছে টাইগাররা, তাতে ইতিহাস পুনরাবৃত্তিরই শঙ্কা বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্রিকেটের আরো খবর, ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ঢাকা সফরের ব্যাপারে কিছুই চূড়ান্ত না করে উল্টো আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে নামছে ভারতীয়রা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দিল্লিতে আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে ইন্ডিয়া। প্রস্তাবিত সূচি অনুযায়ী ঢাকায় বাংলাদেশ ভারত সিরিজ হওয়ার কথা 1 থেকে 13 সেপ্টেম্বর, কিন্তু ওই সফর নিয়ে এখনো কিছু জানায়নি বিসিসিআই। শেষ পর্যন্ত হয়তো হচ্ছেই না বাংলাদেশ ভারত সিরিজ। আলোচিত সিরিজ আয়োজনে বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও ভারতের পক্ষ থেকে সেভাবে আন্তরিকতা দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার ইতিবাচক মনোভাব দেখালেও অনেকটা গা ছাড়া ভাব প্রতিবেশীদের। কূটনৈতিক রাজনৈতিক সমীকরণের প্যাচে বিপাকে 22 গজের ক্রিকেট। সেপ্টেম্বরে ভারত আফগানিস্তান সিরিজের দিনক্ষণ প্রকাশের পর এখন একরকম অন্ধকারে বাংলাদেশ ভারত 6 ম্যাচ হোয়াইট বল সিরিজের ভবিষ্যৎ। কূটনৈতিক অস্থিরতার কারণে 2024 ও 25 সালে দুবার ঢাকা সফর স্থগিত করে ভারত। মাঝে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও উগ্রপন্থীদের তোপের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে ভারতীয়রা। এরপর নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের সে দেশে ক্রিকেটারদের টি-20 বিশ্বকাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তে আরও ঘোলাটে হয় সব।
তবে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনে এই সিরিজ নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়। বিসিবি থেকে নিয়মিতই বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। সিরিজ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, এমনকি ভারতে গিয়ে দেখা করেছেন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গেও। মাঝে বেশ কয়েকবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সরকার বিষয়টি নিয়ে কাজ করছে, শিগগিরই ইতিবাচক খবর আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 1 থেকে 13 সেপ্টেম্বর 3টি করে ওয়ানডে ও টি-20 আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি, কিন্তু এত কিছুর পরও ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি। উল্টো দেশটির গণমাধ্যমে খবর আসে নরেন্দ্র মোদী সরকারের কাছে সফরের ব্যাপারে এখনো অনুমতি চায়নি বিসিসিআই। আর এসবের মাঝে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টি-20 সিরিজের সূচি প্রকাশের পর একরকম শেষই হয়ে গেল টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা। দিল্লিতে 13, 15 ও 17 সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে 3টি টি-20 খেলবে তারা। নিজেদের দেশে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি আফগানিস্তান দলের। ভারতের বিভিন্ন গ্রাউন্ডকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেন রশিদ গুরবাজরা। এর আগে লখনৌ, দেহরাদুন ও নয়ডায় বিভিন্ন দলের বিপক্ষে হোম সিরিজ খেললেও এবারই প্রথম ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলবে আফগান, আর নিজ দেশে গেস্ট টিম হিসেবে অংশ নেবে ইন্ডিয়া টিম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে গুঞ্জন রূপ নিল বাস্তবতায়। সম্পন্ন হলো ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনার বহুল আলোচিত বিয়ে। পর্তুগালের কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বাগদানের ঘোষণা দেওয়ার ঠিক 1 বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন রোনালদো, জর্জিনা। এর মধ্য দিয়ে তাদের দীর্ঘ 1 দশকের প্রেম পূর্ণতা পেল। তারকারা সব সময় ধরা ছোঁয়ার বাইরেই থাকেন, ঠিক তেমনি থাকলেন রোনালদো, জর্জিনাও। গেল কয়েকদিন ধরে তুমুল আলোচনা তাদের বিয়ে কেন্দ্র করে। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভক্তদের সে কি প্রাণান্ত চেষ্টা। কিন্তু রোনালদো তার বিয়ে সারলেন কঠোর গোপনীয়তায়, শুধু পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। সাক্ষী হিসেবে প্রকাশ করলেন শুধুই 2 হাত আর অনামিকায় পড়া 2 আংটির ছবি। শুরুতে গুঞ্জন ছড়িয়ে পড়ে রোনালদো জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে মাদেইরায়। এজন্য সেখানকার একটি গির্জায় ভিড় করেছিলেন হাজারো সমর্থক। ফুসনালে শুভ্র পোশাকে বরকনেও হাজির হয়েছিলেন, কিন্তু সিএনজির বদলে ছিলেন অন্য কেউ। সেখানে তাদের দেখা মিলবেই বাকি করে, কেননা এই তারকা জুটি ততক্ষণে যে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মাদেইরা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে কাসকাইসে। এতটাই কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই তারকা দম্পতির বিয়ে যে সেখানে পরিবারের সদস্য ব্যতীত ছিলেন না অন্য কেউ। এমনকি গুঞ্জন আছে রোনালদোর কাছের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ক্লাব কিংবা জাতীয় দলের কোনো সতীর্থকেও ডাকা হয়নি। কাসকাইসে রয়েছে তাদের একটি ভিলা, সেখানেই 1 দশকের সম্পর্কের আইনি রূপ দেন রোনালদো জর্জিনা জুটি। প্রায় 1 বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলেন তারা। তারপর থেকেই ছিল জল্পনা কল্পনা। সেটা ভালোভাবে দানা বাঁধে সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর। অবশেষে সব গুঞ্জনের অবসান। বিয়ের জন্য আগস্টের 11 তারিখকেই শুভ মনে করে আর্জেন্টাইন কন্যার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ফুটবল বিশ্বের মহাতারকা। রোনালদো জর্জিনার কাছে আসার গল্প অনেকটা সিনেমার মতোই। রিয়াল মাদ্রিদে খেলার সময় 2016 সালে স্পেনের রাজধানীতে একটি নামকরা প্রসাধনীর দোকানে গিয়েছিলেন রন। সেখানে সেলস গার্ল হিসেবে কাজ করছিলেন জর্জিনা। প্রথম দেখাতেই প্রেম হয়ে যায় দুজনের, তারপর 1 দশকের পথ চলা, অতঃপর বিয়ে। এর মাঝে তাদের ঘরে জন্ম নেয় 5 সন্তান। এসএম ইকবাল, সময় সংবাদ। এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা পাওয়ায় উচ্ছ্বসিত ফর্টিজ এফসির কোচ মাসুদ পারভেজ কাইসার। সময় সংবাদে তিনি জানান এই ম্যাচে কন্ডিশন থেকে সুবিধা আদায় করে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের একমাত্র গোল স্কোরার ইব্রাহিমেরও নিজের পারফরমেন্সে খুশি। আবাহনী থেকে ধারে খেলতে আসা ফুটবলার বলেন মূল পর্বে ফর্টিজের জার্সি পরে মাঠে নামতে না পারলে আক্ষেপ থেকে যাবে তার। এদিকে ক্লাব প্রতিযোগিতার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে গর্বিত ফর্টিজ সভাপতি শাহিন হাসান। 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল ফর্টিজ এফসি। দেশের ক্লাব ইতিহাসে নবাগত দলটি অল্প সময়ের মধ্যে সুযোগ পায় এশিয়ার মঞ্চে। এফসি চ্যালেঞ্জ লিগে তাদের প্রতিপক্ষ ছিল গতবারের সেমিফাইনালিস্ট কিরগিজস্তান ক্লাব মুরাস ইউনাইটেড। নামে ভারে এগিয়ে থাকলেও কন্ডিশনের চ্যালেঞ্জ ছিল কিরগিজ ক্লাবটির সামনে। অন্যদিকে ঘরের মাঠে গরম আবহাওয়ায় খেলার অভ্যাস সুবিধা দিয়েছে বাংলাদেশের দলকে। কেন 3টায়
আনসার সিম্পল 1-0, এই জন্য 3টে। সো এই টিমের সাথে কোনো না কোনো পার্থক্য আমাদের বের করতে অনেস্টলি বলতে হবে, গরমে ওরা অতিষ্ঠ ছিল, আমাদের প্লেয়াররা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছে। বসুন্ধরা কিংস আর আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় ফর্টিস খেলেছে চ্যালেঞ্জ লিগে। হঠাৎ সুযোগ মেলায় বেশ কিছু ফুটবলারের সঙ্গে 1 মাসের চুক্তি করে ক্লাবটি। তাদের মধ্যে অন্যতম আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম লোনে ফর্টিসে এসেই গোল করে দলকে নিয়ে গেছেন চ্যালেঞ্জ লিগের মূল পর্বে। অথচ এখন গ্রুপ পর্বে ফর্টিসের জার্সি গায়ে জড়ানো নিয়েই অনিশ্চয়তায় তিনি। অবশ্যই ভালো লাগবে, এটা আমি ধরুন আগে দিলাম ফর্টিসকে খেলার জন্য, এরকমই হবে আর কি। আর অবশ্যই খারাপ লাগবে খেলতে না পারলে, আর খেলতে পারলে অবশ্যই ভালো লাগবে। এই 4 বছর ফর্টিস কখনো লিগ শিরোপা জিততে পারেনি, তা নিয়ে আক্ষেপ রাখতে চান না ক্লাব সভাপতি শাহিন হাসান। এফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তিনি। ফর্টিস এফসির মাত্র 4 বছরের মধ্যে এসে একটা এফসি কাপের সুযোগ পাওয়া, আমি একটা কথা সবসময় বলি যে যখন আমরা এফসি কাপের সুযোগ পাই তখন একটা কথা বলছি যে একটা এই যে লিগের ট্রফি বা ফেডারেশন ট্রফি জিতাচ্ছেও এফসি কাপের সুযোগ পাওয়াটা আমি আমার কাছে অনেক বেশি প্রাউড মনে করছি। কারণ আমরা ফর্টিস এফসি আজকে দেশকে রিপ্রেজেন্টেটিভ করবো, এটা হচ্ছে প্রাউড আর কোনো কিছু হইতে পারে না। আমরা যখন লিগে খেলছি ফর্টিস এফসির কোনো বাংলাদেশের ফ্ল্যাগের কোনো ছিল না, আজকে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ পরে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছে, তো এটা ছিল সবচেয়ে প্রাউডের ব্যাপার। এফসি চ্যালেঞ্জ লিগে ফর্টিস এফসির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুরাস ইউনাইটেড। ফর্টিস ভালো খেলেই জয় পেয়েছে বলে মনে করেন মুরাস কোচ। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো হকির খবর। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এশিয়ান কাপ হকির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ হকি দল। পেছাচ্ছে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্পের সময়ও। বাড়তি চিন্তার কারণ দেশের মাটিতে ফ্লাড লাইটের আলোতে অনুশীলনের সুযোগ না পাওয়া। সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির কাছে বারবার চিঠি দিয়েও উত্তর পায়নি হকি ফেডারেশন। তবে এনএসসির নতুন পরিচালক করেছেন আশ্বস্ত। এমন পরিস্থিতিতে এশিয়ান গেমসের ভালো করা নিয়ে দেখা দিয়েছে মারাত্মক সংশয়, কেননা এমনিতেই কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নতুন স্বপ্নের পথে বাংলাদেশ জাতীয় হকি দল প্রস্তুতি নিচ্ছে আসন্ন এশিয়া কাপের, যেখানে সেরা 6-এ থাকতে পারলেই আগামী বছরগুলোতে বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচের সংখ্যা। তাতে র্যাঙ্কিংয়ের 29-এ থাকা লাল সবুজ দলের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সম্ভাবনা উকি দিচ্ছে। অবশ্য এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, কিন্তু সেটাই যেন বড় বাধা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে সূর্যের আলো কমতেই থেমে যায় অনুশীলন। কারণটা মূর্তির মতো দাঁড়িয়ে থাকা ফ্লাডলাইটের অকার্যকরিতা। গত 3 বছরে যার কাজ কেবল স্টেডিয়ামের শোভা বাড়ানো, অথচ এশিয়া কাপে ম্যাচ আছে কৃত্রিম আলোতেও। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দিয়েও টার্ফে আলো ফেরাতে পারেনি হকি ফেডারেশন। ফ্লাডলাইট প্রায় 3 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে, কিছু মেরামত করতে হবে। বেশ অল্প সময়ের দায়িত্ব নিয়েছি, তারপরও যে যতটুকু সমস্যাগুলো ছিল আমাদের মন্ত্রণালয় থেকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। তারপর দু একটা বিষয় যেমন ফ্লাড লাইটের বিষয়ে আমরা অলরেডি চিঠি দিয়ে রেখেছি। অন্তত চিঠিতে আলো পড়েছে কিনা সেটা জানতে চাওয়া হয় সদ্যই এনএসসি পরিচালক পদে নিয়োগ পাওয়া জাহেদ পারভেজ চৌধুরীর কাছে। তিনি জানান দায়িত্বে নতুন হওয়ায় এখনো চিঠি পৌঁছায়নি তার কাছে, তবে শীঘ্রই করবেন সমাধান। এটা সম্বন্ধে আমার কাছে এখনো খুব একটা তথ্য, আমি যেহেতু নতুন বসেছি আমি সব চিঠিপত্র বিগত দিনে যা এসেছে তা কিন্তু আমি নেওয়ার চেষ্টা করছি। সো ওই হকি রিলেটেড এখনও আমার কাছে ওই চিঠিটা আমি দেখিনি। সো আমার কাছে চিঠিটা আসা মাত্র আমি উদ্যোগ নেব বলে আমি মনে করি। ফ্লাড লাইটটা এটা খুবই নেসেসারি। আমরা মনে করি যে হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট নিয়ে আমরা কাজ করব। অবস্থা নাজেহাল টার্ফেরও, যা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যোগ্যতা হারিয়েছে 2024 সালেই। এত কিছুর বাধা টপকেই প্রস্তুতি সারছেন আমিরুল জিমিরা। এরপরও নেই স্বস্তি। 12 আগস্ট জার্মানি যাওয়ার কথা কন্ডিশনিং ক্যাম্পের জন্য, তবে ভিসা জটিলতায় পেছাচ্ছে সেই সফর। তাতে কমবে দেশটির মাটিতে প্রস্তুতি ম্যাচের সংখ্যাও। 3 সপ্তাহ কন্ডিশনাল ক্যাম্পের জন্য একটা প্রপার টাইম, তো আমরা ওই টার্গেট নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি। আশা করছি এবং চেষ্টা করছি যাতে বৃহস্পতিবারের ভেতর যদি আমরা এই আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো রয়েছে এগুলো যদি সম্পন্ন করতে পারি, হয়তো আমরা আগামী সপ্তাহে ভিসা আশা করতে পারি। নানান প্রতিকূলতায় বাধার সীমা নেই হকি ফেডারেশনের। এর মধ্যেই নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছে ফেডারেশন। এনএসির অনুমতি নিয়ে ইতোমধ্যেই খেলোয়াড়দের ফ্যাসিলিটিস নিশ্চিত করার চেষ্টা করছে। এদিকে হকিকে ক্রিকেট ফুটবলের মতো গুরুত্ব দিয়ে বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। উয়েফা সুপার কাপের খবর।
সুপার কাপের ফাইনাল দিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা। অলি ওয়াটকিন্স ও এমি মার্টিনেজরা না থাকায় চিন্তিত ভিলা কোচ উনাই এমেরি। এদিকে লুই এনরিকে আশাবাদী টানা দ্বিতীয় ট্রফির জন্য। সালজবুর্গের রেড বুল অ্যারিনায় ম্যাচ শুরু আজ রাত 1টায়। বিশ্বকাপ শেষ হওয়ার 3 সপ্তাহ পর মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে গত আসরের 2 ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও অ্যাস্টন ভিলা। প্যারিসের ক্লাবটি টানা দ্বিতীয়বারের মতো ঘরে তুলেছিল ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট, আর 30 বছরের অপেক্ষা ঘুচিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয় ভিলা। এবার ইংলিশ ক্লাবটির অপেক্ষা 44 বছর পর সুপার কাপ জয়ের। ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে লুইস এনরিকের দল। গত বছরেরও চ্যাম্পিয়ন দ্য রেড অ্যান্ড ব্লুরা। এবার জিতলে চতুর্থ দল হিসেবে টানা 2টি সুপার কাপ জয়ের রেকর্ডে নাম বসাবে দলটি। অবশ্য আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে পুরো দল একসঙ্গে অনুশীলন করার খুব বেশি সময় পায়নি। এর মধ্যে লুকাস দিনিয়া, মাগনেস আকিলুসদের মতো নতুন সাইনিং দলে থাকায় পুরো দলকে প্রস্তুত করার বেশি সময় পাননি এনরিক। এরপরও ফেভারিটের তকপা নিয়ে মাঠে নামবেন এনরিক, তাতেই যেন অস্বস্তিতে কোচ। আমরা সব সময় বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাই। এবার পরিস্থিতি একটু ভিন্ন, কারণ সবাই মনে করছে আমরাই আবার জিতব। কিন্তু শুধু ভাবলেই হবে না, মাঠে নিজেদের সামর্থ্য দেখাতে হবে। আমরা অবশ্যই এই ম্যাচটি জিততে চাই। ইতিহাস বলছে কোনো দলই সব সময় জেতে না, তবে আমাদের লক্ষ্য হলো প্রতিবারই জয়ের চেষ্টা করা। এদিকে 1982 সালের পর আবারও সুপার কাপ খেলতে নামবে ভিলা। তবে দলটির সবচেয়ে বড় ধাক্কা বিশ্বকাপে এসিএল ইনজুরিতে পড়া মিডফিল্ডার আমাদু ওনানাকে না পাওয়া। এছাড়া বিশ্রামে আছে এসজি, ওলি ওয়াটকিন্স ও এমি মার্টিনেজরা। তবে স্বস্তির খবর, হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন জন ম্যাকগিন ও গার্নাচো। এরপরও জয় নিয়ে আত্মবিশ্বাসী কোচ উনাই এমেরি। আমরা জয়ের জন্য লড়াই করব। এজরি কনসা, অলি ওয়াটকিন্স ও এমি মার্টিনেজ এখানে নেই, কারণ তারা 19 জুলাই মৌসুম শেষ করেছে। তাই তাদের 4 সপ্তাহ বিশ্রাম দিয়েছি, যেটা তাদের জন্য খুবই দরকার ছিল। অবশ্যই তারা এখানে থাকলে আমাদের জয়ের সম্ভাবনা হয়তো আরো বেশি থাকতো। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে প্রথম লেগে পিএসজি 3-1 গোলে জিতলেও পরের লেগেই ভিলা জয় পায় 3-2 গোলে। ফলে শিরোপার পাশাপাশি পুরনো হিসেবেও বাড়তি উত্তাপ ছড়াবে ম্যাচটিতে। রাফি আমিন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে জয় পরাজয় ছাপিয়ে 5ম দিনে ম্যাচ নেওয়ার লক্ষ্য টাইগারদের। ফিট হওয়া একাদশে লিটন দাস। 10 বছরের সম্পর্কের সফল পরিণতি। রোনালদো ও জর্জিনার বহুল আলোচিত বিয়ে সম্পন্ন। কঠোর গোপনীয়তায় পর্তুগালের কাসকাইসে আনুষ্ঠানিকতা। এবং সুপার কাপ দিয়ে শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট আসর। শিরোপার লড়াইয়ে হট ফেভারিট পিএসজির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। সালজবুর্গে ভক্তদের উন্মাদনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে আছেন সহকর্মী ইমদাদুল হক। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকবেন সময়।